নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এর আগে আমি বেশ কিছু ভিডিওস দিতাম, কিন্তু এখন সময় হয়ে ওঠে না। অবশ্যই আমার ভিডিওসগুলো স্পিরিচুয়াল হয় এবং আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এগুলোকে শেয়ার করি। এটা অন্য কাউকে হার্ট করা বা অন্য কারোর সাথে কম্পিটিশনের জন্য শেয়ার করা হয় না। সুতরাং যারা খোলা মনে যেটুকুনি তোমাদের মন বিশ্বাস করে সেইটুকুনি নেবে, আর যেটুকুনি তোমার মনে হচ্ছে যে আমার মন এটা নিচ্ছে না, সেটাকে বর্জন করবে। ওকে, নমস্কার। চলো শুরু করা যাক আজকের টপিক, ল অফ অ্যাট্রাকশনের ওপরে। এর আগেও আমি তোমাদেরকে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বুঝিয়েছি। পুরনো প্রিভিয়াস ভিডিওসগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই করতে পারো, কারণ আমি আমার জীবনের যে স্টোরিটা সেটা আগে ল অফ অ্যাট্রাকশনের পুরনো ভিডিওতে দেখবে দেওয়া আছে। মাই লাইফ স্টোরি, একটা যে স্পিরিচুয়াল অনুভূতি আমার কিভাবে হয়েছিল সেরকম একটা ভিডিওস দেওয়া আছে। তখনের যদি তোমরা ভিডিওগুলো একটু দেখো, মানে তোমরা যদি নোটিস করো যে আমার লাইফস্টাইল বা আমি কিভাবে ছিলাম, বা আমার লুকস বলতে পারো, নলেজ বলতে পারো, একটা গ্রোথ হয় না মানুষের গ্রোথ, যেই গ্রোথটা মানুষ প্রিভিয়াস পিকচার বা প্রিভিয়াস ভিডিওস দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারে যে হ্যাঁ, এই মানুষটার একটা গ্রোথ হয়েছে। তো সেইটার জন্য তোমরা অবশ্যই আমি বলবো যে পুরোনো ভিডিওসগুলো দেখো। ল অফ অ্যাট্রাকশনের বেসিক জিনিস আমি এখন আর বোঝাবো না, কারণ সেটা তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে অথবা আমার পুরনো ভিডিওসের মধ্যেই পেয়ে যাবে যে কিভাবে আকর্ষণ করতে হয় এবং কী কী নিয়ম ফলো করতে হয়। এবার অনেক ক্ষেত্রে যে এতদিনের এক্সপিরিয়েন্সে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন পুরোপুরি ডিপেন্ড করে। অনেকেই আমার কাছে এসছে, আমি কমেন্ট সেকশানে যাদের আমাদের স্টুডেন্ট কমেন্ট করেছে যে তাদের সাকসেস হয়েছে, সেই স্টোরিগুলো আমি কমেন্ট সেকশানে ওদের রিভিউগুলো আমি দিয়ে দেবো ছবির আকারে, কারণ আমি এডিট করার মতো ভিডিও আমার কাছে সত্যিই সময় নেই। তো যারা মনে করছো যে ল অফ অ্যাট্রাকশন শুরু করবে তারা অবশ্যই পুরনো ভিডিওসগুলো দেখো। যেটা মেন জিনিস, ল অফ অ্যাট্রাকশন যখন তোমরা করছো, আমার কোনো স্টুডেন্ট যারা আমার কাছে ইমোশনাল ইস্যুস নিয়ে আসে, মানে এরকম নয় যে তুমি ল অফ অ্যাট্রাকশন শিখতে এসছো মানে তুমি ইমোশনাল ইস্যুস নিয়ে আমার কাছে আসতে পারবে না। অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমস থাকে বা ইমোশনালি স্ট্রাগল করে তারা, যে কিভাবে আমি ইমোশনালি নিজেকে স্ট্রং করব, বা একটা ব্রেকআপের পর নিজেকে কিভাবে ঘুরিয়ে দাঁড় করাবো, বা স্বামী স্ত্রীর ঝামেলা চলছে, মানে একটা মানসিকভাবে আমরা অনেক দূরে আছি, আমি সেই ক্ষেত্রে রেগুলার ডিপ্রেশনে ভুগছি, সেই ক্ষেত্রে আমি নিজেকে কিভাবে রেডি করব। এরকম প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার কাছে আছে এবং তারা খুব ভালো আছে। যেটা মূল বক্তব্য, তোমরা তোমাদের প্রশ্নগুলো অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে দেবে। আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্যা সেটা কিভাবে সমাধান হবে তার উপরে একটা করে কমেন্ট চুজ করা হবে এবং সেটা নিয়ে আলোচনা করা হবে। তাতে কাউকে তার পরিচিতি বলার দরকারও নেই, শুধু সে তার সমস্যাটার কথা কমেন্ট সেকশানে লিখবে, তার নামও নেওয়া হবে না এবং কোনোভাবে তাকে সামনে নিয়ে আসাও হবে না। ঠিক আছে, এবার প্রথম কথা হচ্ছে, যারা প্র্যাকটিস করছো বা করছো না, মনে রাখবে যে আকর্ষণের নিয়ম কিন্তু একটাই। আকর্ষণের নিয়ম হচ্ছে যে তোমাকে অনবরত তোমার ফিলিংস, মানে খুব সূক্ষ্মভাবে এগুলো বুঝতে হবে যে তুমি সারাদিন যাবৎ কি ফিল করছো। প্র্যাকটিস করছো সেটা কিন্তু নয়, বারবার বলছি, কি প্র্যাকটিস করছো সেটা কিন্তু একদমই নয়। তুমি কি ফিল করছো, মানে তোমার ফিলিংসটা কি, তোমার যে মানসিকভাবে তুমি সারাদিন ধরে কি ফিল করো। সারাদিন হতে পারে যে তুমি অনেকটা দুঃখী ফিল করছো বা খুশি ফিল করছো, বা সার্টেন কোনো জিনিস বারবার রিপিটেডলি তোমার থটের মধ্যে আসে। কারোর চাকরি হতে পারে, কারোর শাশুড়ি হতে পারে, কারোর কোনো বান্ধবী হতে পারে, কারোর কোনো বন্ধু হতে পারে, কারোর নিজের লাইফ নিয়ে কী করবো হতে পারে, এনি কাইন্ড অফ পার্টিকুলার কিন্তু দেখবে যে কোনো না কোনো চিন্তা সারাদিন তোমার ব্যাক অফ দ্য হেডে একটা টপিক কি দুটো টপিকের ওপর চলতে থাকে। তো সেটাকে আগে ফিগার আউট করতে হবে যে আচ্ছা, আমার সকাল থেকে রাত্রি অবধি আমার মাথায় কী ধরনের থট চলে, নেগেটিভ চলে, পজিটিভ চলে, নিউট্রাল চলে, যা হবে দেখা যাবে চলে,
কি টাইপের থট চলে সেটাকে নোট ডাউন করবে। নোট ডাউন করা যখন হয়ে গেল তখন মোটামুটি 2-4 দিন তুমি যদি এটাকে ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মানসিকভাবে এই টপিকগুলোর ওপরে নেগেটিভ চিন্তা আছে আর মানসিকভাবে এই টপিকের ওপরে পজিটিভ চিন্তা আছে। এবার অনেক সময় আমরা যা হবে দেখা যাবে, আমার ভাগ্যে যা আছে সেটা হবে, এরকম ধরনের ফ্রেজেস ইউজ করি, কিন্তু সেরকমভাবে ইউজ করলে কিন্তু তুমি ল অফ অ্যাট্রাকশনের রেজাল্ট পাবে না। হ্যাঁ, পাবে না। কেন পাবে না? কারণ তুমি একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট একটা পথকে ডিরেকশন দিতে পারছো না। ধরে নাও যে অনেক বড় একটা ইলেকট্রিক যেখান থেকে আমাদের প্রডিউস হয় সেরকম জায়গা থেকে প্রচুর পরিমাণ শক্তি বা ইলেকট্রিসিটিকে চালনা করা হচ্ছে, কিন্তু সেটা অত পরিমাণ কি আমরা ওইভাবে চালনা করছি? সেটাকে ডিভাইড করা হচ্ছে, বিভিন্ন রকম ওয়্যারসের মাধ্যমে তোমার বাড়িতে পৌঁছানো হচ্ছে, সেখানেও আলাদা আলাদা সুইচ করা আছে, লাইট, পাখা, প্রত্যেকটা জিনিসের জন্য। তাহলে তোমার যেইটুকুনি প্রয়োজন হচ্ছে তুমি ইলেকট্রিসিটিকে ওইটুকুনি নির্দেশ দিচ্ছ যে আমার জন্য এটা কাজ করো। তুমি এবার তোমার মাইন্ডের ক্ষেত্রে বা তোমার লাইফের ক্ষেত্রে করছো কি, তুমি সেটার অপোজিট করছো। তুমি লাইফকে বলছো আমি জানি না, তুমি আমার জন্য যা আনবে তাই হবে। কিন্তু তাহলে লাইফের রহস্যটা কি হচ্ছে, কিভাবে তোমার কাছে জিনিসগুলো আসছে? শুধু কি ভাগ্য যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি নিউমোলজিস্ট, আমি বাস্তু সব করি, সুতরাং আমি যেটা বুঝেছি ডেস্টিনিতে কিছু না কিছু তো আছে, বাট পার্টিকুলার জিনিস কয়েকটা আছে। কিন্তু বারবার বলছি, কেউ বলতে পারে না যে ডেস্টিনি ক্যানট বি চেঞ্জড। ওকে, তাহলে তোমার কর্ম দ্বারা বা তোমার চিন্তা দ্বারা তুমি কিন্তু অনেক কিছুর পরিবর্তন আনতে পারো। এটার সচক্ষে আমরা কিন্তু উদাহরণ, তুমি আমাকে দেখো বা এরকম যারা প্র্যাকটিস করছে দেখো, তাদের প্রিভিয়াস লাইফস্টাইল আর কারেন্ট লাইফস্টাইলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু যারা দেখবে কনস্ট্যান্ট রোগের কথা চিন্তা করছে, কনস্ট্যান্ট নেগেটিভ আলোচনা করে, কনস্ট্যান্ট লোকের মধ্যে খুঁত দেখে, তাদের মধ্যে কিন্তু প্রোগ্রেসটা অনেক কম। তাহলে তোমার কাজ হচ্ছে সারাদিনে তুমি কি চিন্তা করছো সেটাকে আগে ফিগার আউট করা। তোমার চিন্তা ভাবনা, মনোভাব, মনোপরিস্থিতি, তোমার ফিলিংস, তুমি কীরকম ফিল করছো সেগুলো আগে নোট ডাউন করো। নোট ডাউন করে সেখান থেকে তুমি ফিগার আউট করো যে আচ্ছা এটা নিয়ে আমার ফিয়ার আছে, এটা নিয়ে আমার ভয় লাগে, এটাতে আমি নেগেটিভ হয়ে যাই। রিলেশনশিপে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যে তারা প্রিভিয়াস রিলেশনশিপের ব্রেকআপ বা খারাপ হওয়াটা তার পরবর্তীকালেও সে বারবার ভাবে আমি রিলেশনশিপে কোনো দিন সাকসেসফুল হতে পারবো না, এরকম একটা ডিসক্লাইমার দিয়ে দেয়। তো মাইন্ডকে যখন তুমি একটা কথা বলে দিচ্ছ যে আমি এটা হতে পারবো না, মাইন্ড তখন তোমার আজ্ঞাকে অনুসরণ করে। সুতরাং আমি চেঞ্জ কিভাবে করতে হবে সেটা অবশ্যই পরে ভিডিওতে বলবো। যেটা করবে এখন ফিলিংকে দেখো, তোমার ফিলিংসগুলো কেমন হচ্ছে। ফিলিং ইজ দ্য কি। তুমি যদি ফিল করছো সেটা যদি তুমি ভালো করে বুঝে উঠতে না পারো তাহলে তুমি কোনো দিনই ল অফ অ্যাট্রাকশনে পারদর্শী হতে পারবে না। আগে তোমার ফিলিংকে জাজ করো, খাতায় লেখো, কমেন্ট সেকশনে আমাকে জানাও আচ্ছা আমার এই বিষয়ে অতিরিক্ত ফিলিংস আসে বা এই বিষয়ে আমি নেগেটিভ থাকি বা পজিটিভ থাকি। তার বেসিসে আমি নেক্সট ভিডিও দেব এবং সেখানে আমি বলে দেবো যে তোমরা কিভাবে এটাকে হিল করবে বা প্র্যাকটিস করবে। আজকে এইটুকুনি। থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা ট্যারোট রিডিং অবশ্যই এরপরে আমি আপলোড করছি। তো এইটা ফলো করার কমেন্ট সেকশনে প্রত্যেকে ছোট থেকে বড় মানসিকভাবে যদি কোনো সমস্যা ভোগ করছো, কাউকে বলতে পারছো না, শেয়ার করতে পারছো না, কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তার অবশ্যই একটা ভিডিও করে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।